প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তৃতীয় পরিচ্ছেদের বাক্য বিষয়ক একটি ক্লাস উপস্থাপন করব। প্রথমতই বলে রাখি যে একটি বাক্যের দুইটি অংশ থাকে। একটি বাক্যকে যদি আমরা বিভাজন করি, মনে করো এটা একটা বাক্য। এই বাক্যের দুইটা অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য, একটা অংশকে কি বলে উদ্দেশ্য, আরেকটি অংশ হলো বিধেয়। এই দুইটা অংশ থাকে সকল বাক্যের, সব ধরনের বাক্যের এই দুইটা অংশ থাকে, একটি উদ্দেশ্য, অপরটি বিধেয়। তো আজকের ক্লাসে আমরা এটা খুব ভালো করে শিখব যে উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে, তারপরে বাক্যগুলো থেকে যে উদ্দেশ্য বিধেয়কে শনাক্ত করা, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানবো। আজকের যে টপিক রয়েছে সেটা 4.3.1 উদ্দেশ্য বিধেয় খুঁজি। নিচের বাক্যগুলো পড়ো, খুব ভালো করে খেয়াল করো। সিনথিয়া বই পড়ছে, পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে, সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে, আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন, সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। এখানে 5টি বাক্য দেওয়া আছে। কি বলেছে? আমাদের এই 5টি বাক্যের পরবর্তী অংশে বলেছে যে উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলামে লেখো, আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তার ডান কলামে লেখো। প্রথমটি করে দেখানো হলো। তো একটি বাক্য করে দেখিয়েছে আমাদের। এখানে বলেছে সিনথিয়া, এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সে বই পড়ছে, তাই না? সিনথিয়া বই পড়ছে, তাহলে এই সিনথিয়া অংশটা হলো উদ্দেশ্য, আর এই যে কাজগুলো কি করছে, কি বলা হচ্ছে তাকে উদ্দেশ্য করে, সেটা হলো বিধেয়। অর্থাৎ সহজে মনে রাখো যে একটি বাক্যে উদ্দেশ্য তো থাকেই, সাবজেক্ট তো থাকবেই, উদ্দেশ্য বাদ দিলে যা থাকে সবই বিধেয়, পুরোটুকুই বিধেয়। তারপর পরবর্তী 4টা বাক্য আমরা একটু খেয়াল করে দেখব। এখানে দেখো রয়েছে সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে। তারপরে আমাদের স্কুলের প্রধান শিক্ষক, এটা উদ্দেশ্য, এদিকেই আসছেন, এটা বিধেয়। সেলিম সাহেবের ছেলে পিয়াস, এই পিয়াসটা উদ্দেশ্য, সুন্দর হাতের লেখার জন্য পুরস্কার পেয়েছেন, এই অংশটুকু বিধেয়। কি বলেছে পরবর্তী অংশে দেখো, উদ্দেশ্য বিধেয়। একটি বাক্যে দুইটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য, কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন জনি বই পড়ে, এই বাক্যে জনি হলো উদ্দেশ্য। বিধেয়, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। আগের বাক্যে বই পড়ে হলো বিধেয়। উদ্দেশ্য বিধেয় সঙ্গে এক বা একাধিক শব্দ যোগ করে বাক্যকে দীর্ঘ করা যায়। উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে একাধিক শব্দ যুক্ত করলে তাকে বলে প্রসারক। প্রসারক শব্দটার অর্থ তো তোমরা বোঝোই, যে প্রসারণ ঘটানো, বড় করা, সম্প্রসারিত করা, এটি প্রসারক। তো কিছু কিছু শব্দ উদ্দেশ্যের সাথেও যুক্ত হয়ে প্রসারক হয়, আবার বিধেয়ের সাথেও যুক্ত হয়। এই যে শব্দগুলো যুক্ত হয় এটাকে বলা হয় প্রসারক। তো পরের পৃষ্ঠাতে দেখি কি আছে। পরের পাতায় দেখো রয়েছে যে উদ্দেশ্যের প্রসারক। জনি বই পড়ে, এই বাক্যে জনির আগে রনির ছোট ভাই যোগ করা যায়, তখন বাক্যটি হয়ে যাবে রনির ছোট ভাই জনি বই পড়ে। এখানে রনির ছোট ভাই শব্দগুলো হলো উদ্দেশ্যের প্রসারক। খুব পরিচ্ছন্ন করে, চমৎকার করে বুঝিয়ে দিয়েছে। বিধেয়ের প্রসারক, জনি বই পড়ে, এই বাক্যে বই পড়ে এর আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যেতে পারে, তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে। তাহলে এই যে রোজ সকালে টেবিলে বসে, এটা হলো বিধেয়ের প্রসারক। এখানে রোজ সকালে ও টেবিলে বসে শব্দগুচ্ছ বিধেয়ক প্রসারক। বিধেয়ের প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বসতে পারে। যেমন এই বাক্যটি এভাবেও বলা যেত, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। তাহলে দেখো যে এই বিধেয়কের যে বিধেয়র যে
সম্প্রসারক সেটা বাক্যের আগে চলে এসেছে, উদ্দেশ্যের আগে বসতেই পারে সেটা। তারপরে এখানে দেখো রয়েছে 4.3.2 প্রসারক যোগ করি। এখানে কিছু কাজ করতে হবে আমাদের। যদি আমরা আগের যে অংশটুকু ছিল সেই অংশটুকু ভালোভাবে বুঝি, তাহলে আমাদের কিছু কাজ এখানে করে দেখাতে হবে। এখানে দেখো বলেছে যে নিচে কিছু বাক্য দেওয়া আছে, উদ্দেশ্য নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে বলছে যে বাতাস বইছে, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। এখানে উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হলো বাতাস, তাই না? বাতাস, এটা হলো উদ্দেশ্য। তাহলে তার প্রসারক যোগ করব। আমি দেখো লিখেছি মৃদু মন্দ হিম শীতল বাতাস বইছে। মৃদু মন্দ মানে হালকা ভাবে, মৃদু ভাবে। হিম শীতল মানে হলো ঠান্ডা। তাহলে উদ্দেশ্যের প্রসারক আমরা যোগ করেছি। এখানে বলছে সুমি কোথায় গেল, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। এই যে এটা হলো উদ্দেশ্য, এটার সাথে প্রসারক আমরা যোগ করব। কি যোগ করেছি দেখো, রতন কাকার ছোট মেয়ে সুমি কোথায় গেল, তো উদ্দেশ্যের প্রসারক যোগ হয়ে গেছে। এটা হলো উদ্দেশ্যের প্রসারক। এরপরে দেখো বলছে সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সিরাজউদ্দৌলা, তাই না? সিরাজউদ্দৌলা, এইটা হলো উদ্দেশ্য। এই উদ্দেশ্যের প্রসারক আমরা যোগ করব। বাংলা বিহার উড়িষ্যার নবাব, এটুকু হলো উদ্দেশ্যের প্রসারক। সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। পাখি ওড়ে, বিধেয়র প্রসারক যোগ করো। এখানে বিধেয় কোনটা? ওড়ে, এটা হলো বিধেয়। তবে পাখিটা হলো উদ্দেশ্য। তাহলে এই ওড়ের সাথে কিছু শব্দ আমরা যোগ করব। দেখি কি করেছি আমি। পাখি ডানা মেলে আকাশে ওড়ে। এই যে ডানা মেলে আকাশে, এই ওড়ে বিধেয়ের সাথে এই ডানা মেলে আকাশে, এইটা কি হয়েছে? এইটা যোগ করেছি। ডানা মেলে আকাশে, বিধেয়ের প্রসারক। এরপরে দেখো আরো কিছু আছে। দেখো এখানে রয়ে গেছে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে, বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। বিধেয় কোনটা? কমে যাচ্ছে, তাই না? আর উদ্দেশ্য হলো বাঘ। তাহলে এই বিধের প্রসারক যোগ করেছি আমি। দেখো আমি লিখেছি সুন্দরবনের বাঘ প্রতিকূল পরিবেশের কারণে দিন দিন কমে যাচ্ছে। তাহলে এই যে প্রতিকূল পরিবেশের কারণে, এইটুকু আমি এই বিধেয়র প্রসারক যোগ করেছি। খুব সহজ বিষয়গুলো। এরপরে দেখো যে মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে, বিধেয়র প্রসারক যোগ করতে হবে। এখানে হলো কলম, এইটা হলো উদ্দেশ্য, তাই না? কলম হারিয়ে গেছে, এটা হলো বিধেয়। এখন এই বিধেয়র প্রসারক আমি যোগ করবো। বলছে মামার দেওয়া নীল রঙের ঝর্ণা কলমটি, এই যে নীল রঙের ঝর্ণা কলমটি, এইটুকু বিধেয়ের প্রসারক যোগ করেছি। আরো হতে পারে, তবে একটা কথা এখানে মনে রাখা দরকার, এই যে নীল রঙের ঝর্ণা কলম, এটা কিন্তু উদ্দেশ্যের প্রসারক হতে পারে। এটা উদ্দেশ্যের প্রসারক হতে পারে। এখানে তুমি এভাবে লিখতে পারো যে মামার দেওয়া নীল রঙের ঝর্ণা কলমটি স্কুল থেকে আসার সময় হারিয়ে গেছে। এই যে স্কুল থেকে আসার সময় হারিয়ে গেছে, এই স্কুল থেকে আসার সময়, এটা এটা কি হলো? বিধেয়ের প্রসারক হয়ে গেল। এরপরে দেখো রয়েছে যে গাছ লাগিয়েছি, উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক যোগ করতে হবে। দুইটার প্রসারক যোগ করতে হবে, উদ্দেশ্যেরও করতে হবে, বিধেয়েরও করতে হবে। তো এখানে আছে গাছ লাগিয়েছি, উদ্দেশ্য হলো গাছ, আর বিধেয় হলো লাগিয়েছি। তাহলে দেখো ফল ও ছায়া পাবার জন্য বাড়ির উঠানে, এই যে পুরোটুকু এই উদ্দেশ্যের প্রসারক। গাছ লাগিয়েছি বলে বাবা খুশি হলেন, এই বাবা খুশি হলেন, এটা হলো বিধেয় প্রসারক। সহজেই বুঝেছো আশা করি। এরপরে দেখা আছে স্কুল ছুটি হবে, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। তো স্কুল, এটা হলো উদ্দেশ্য, ছুটি হবে, এটা হলো বিধেয়। তাহলে পরীক্ষার পর 15 দিনের জন্য এই পুরোটুকুই হলো উদ্দেশ্যের প্রসারক, তাই না? স্কুল ছুটি হবে, তাহলে স্কুলের আগে যতটুকু, সেটা হলো উদ্দেশ্যের প্রসারক। বিধেয়ের প্রসারক কখনো কখনো বিধেয়ের সাথে বসে, আবার
কখনো কখনো সেটা উদ্দেশ্যের আগেও বসে। উদ্দেশ্যের আগেও কখনো কখনো কি হয়, বিধেয়ের প্রসারক বসে। যেমন এখানে যেটা হয়েছে, এখানে কি বলেছে, ছেলে হলো স্কুল ছুটি হবে। এই স্কুলটা, স্কুলের আগে যদি আমরা দেই যে আমাদের স্কুল, ওই আমাদেরটা স্কুলের উদ্দেশ্যের প্রসারক হয়ে গেল। পরীক্ষার পর 15 দিনের জন্য এটা বিধেয়ের প্রসারক। আশা করি বুঝতে পেরেছ। খুব সহজ বিষয়গুলো। মানুষ সফল হয়, মানুষ সফল হয়, উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক যোগ করো। এখানে দেখো, মানুষ পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করলে অবশ্যই সফল হয়। এখানে মানুষ আর সফল হয়, এই দুইটা। কিন্তু প্রসারকগুলো দেখো যে সবগুলো প্রসারক এক জায়গায় বসে গেছে। এখন এইটা যদি আমরা আলাদা করি, যে মানুষ, মানুষ পরিকল্পনা অনুযায়ী, এইটুকু উদ্দেশ্যের প্রসারক। কঠোর পরিশ্রম করলে অবশ্যই বিধেয়ের প্রসারক সফল। তারপরে অংশটা দেখো কি আছে, বাতাস ঠান্ডা, উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক যোগ করো। ভোরের বাতাস, এই ভোরেরটা হলো এই উদ্দেশ্যের প্রসারক। আরামদায়ক হালকা ঠান্ডা, এই আরামদায়ক হালকা ঠান্ডা এটা হলো বিধেয়ের প্রসারক। আশা করি একদম বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এরপরে আরো মজার ব্যাকরণের ক্লাস নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে আমাদের পাশেই থাকবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।